রাজধানী যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় ১৭ বছরের কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজের হাতে দড়ি বেঁধে আদালতে হাজির করায় শিশু আইনের ব্যত্যয় হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ ভুল স্বীকার করে নেওয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ডক্টর শাহউদ্দিন মালিক, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির ও শেখ মোহাম্মদ মুর্শেদ। এর আগে কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়া হবে না বলে রোববার হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ। কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজকে রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানিতে এই তথ্য জানানো হয়। পরে আদালত ফাইয়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে শিশুটিকে বাবা মায়ের হেফাজতে দিতে বলেন আদালত। পরে নিম্ন আদালত কিশোর ফাইয়াজের রিমান্ড বাতিল করেন। জন্ম নিবন্ধন অনুসারে হাসনাতুল ইসলাম ফাইয়াজের জন্ম ২০০৭ সালের ১৯ এপ্রিল। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ+ পায় ফাইয়াজ। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সময় মাতুয়াইলের হাসপাতালের বিপরীত পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় ১৭ জন আসামির মধ্যে ১৬ নম্বর আসামি এ শিক্ষার্থী। পুলিশ সদস্যকে হত্যা করে লাশ গুম ও এ কাজে সহায়তা সহ তার মোটরসাইকেল চুরির মামলায় আসামি হিসেবে ২৭ জুলাই ঢাকার নিম্ন আদালতে হাজির করা হয় ফাইয়াজকে। মামলার এজাহারে ফাইয়াজের বয়স দেখানো হয়েছে ১৯ বছর। এর আগে ২৪ জুলাই রাতে ফাইয়াজকে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকে লোকজন ডিবি পরিচয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে ধরে নিয়ে যায় বলে জানায় তার পরিবার। রাজু আহমেদ, বার্তা 24।